মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মেয়েরা 10টা 5 বোধহয় বাজে, তাই না? জি মিস। আচ্ছা, আমরা তাহলে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু করি। সবাই ভালো আছো মেয়েরা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো মিস, আছি, ভালো বেশ আছি। ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, জানিয়ে আজকে ক্লাস শুরু করছি।
আচ্ছা, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে শিক্ষার্থীদের জানাচ্ছি স্বাগতম। শিক্ষক পরিচিতি, আমাকে তোমরা সবাই চেনো, আমি তহসিনা আঞ্জুম, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বুয়েট ক্যাম্পাস, ঢাকা। আচ্ছা, সেক্ষেত্রে আজ আমরা পড়ছি তৃতীয় অধ্যায়। গত ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় শেষ করেছি, তারিখটা ছিল 21 তারিখ, মনে আছে সবার? সবার মনে আছে? জি দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি, উন্নয়ন, পরিবর্তন ও উন্নয়ন। আজকে পড়বো আমরা পাঠ 1, বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন ধারণা, আর পাঠ 2, সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়নের বৈশিষ্ট্য। ঠিক আছে, সবাইকে বইটা নিয়ে বসেছো তোমরা? জি মিস। আচ্ছা, এই পাঠ দুটো পড়া শেষে আমরা যেসব বিষয় জানতে পারবো: সংস্কৃতি এবং সাংস্কৃতিক পরিবর্তন বলতে কি বোঝায় সে সম্পর্কে জানতে পারবে, আর সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে পারবে। আচ্ছা, দেখি আমরা পড়ার পরে আসলো বলতে পারছি কিনা। আমরা বইয়ে চলে আসি, বইয়ের পৃষ্ঠা নাম্বার চলে আসে 34 পৃষ্ঠায়। আমি বইটা বের করছি। সবাই বইটা দেখতে পাচ্ছ? স্ক্রিনে সবাই বইটা দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা, বাড়ির কাজ দিয়েছিলাম এই দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনের 1 ও 2, বাড়ির কাজ কি করা হয়েছে বা করা হচ্ছে? জি মিস। আচ্ছা, তাহলে আমরা তৃতীয় অধ্যায়ে আসছি, বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন। একটু হাতে পেন্সিল বা কলম রাখবা, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, শুনতে খুব সোজা, আমরা সবসময় বলি এই ধরনের কথাগুলো, সাংস্কৃতিক পরিবর্তন হচ্ছে, উন্নয়ন হচ্ছে, আমরা অনেক উন্নতির পথে এগিয়ে যাচ্ছি, কিন্তু আসলে এটা কোন উন্নয়ন, কি ধরনের উন্নয়ন, কিভাবে হচ্ছে, এটা সম্পর্কে আমাদের বিস্তারিত একটু জানতে হবে। আচ্ছা দেখো, বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন। সংস্কৃতি বলতে আমরা সাধারণত সমাজের মানুষের জীবন যাপনের ধারাকে বুঝে থাকি। প্রথম কথাটা এটা মনে রাখবা, সংস্কৃতি কি বা বলতে কি বুঝে, এই ধরনের কথা আসলে প্রথমেই আসে যে আমাদের জীবনযাপনের ধারাটা কেমন, মানে ধারা বলতে মানে পর্যায়টা কেমন, প্রথম থেকে দ্বিতীয়, তারপর তার শিশুকাল কেমন, কৈশোরকাল কেমন, যৌবনকাল কেমন, তারপর বার্ধক্য কেমন, এই ধারাটাকে বলা হচ্ছে। অর্থাৎ সংস্কৃতি হলো মানুষের জীবন প্রণালী। মানুষ তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে এবং তার মৌলিক প্রয়োজনগুলো পূরণের লক্ষ্যে যা কিছু সৃষ্টি করে তাই হলো তার সংস্কৃতি। কথা শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে মেয়েরা? আচ্ছা, মানুষের এসব সৃষ্টি বা কাজ মূলত 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে বস্তুগত, আর একটা হচ্ছে অবস্তুগত। মানে সংস্কৃতি কয় প্রকার, কি কি যদি বলা হয় তাহলে বলতে হবে আমাদের 2 প্রকার। একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি, আর একটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। ঠিক আছে, সংস্কৃতিকে তাই 2 ভাগে ভাগ করা হয়ে থাকে, বস্তুগত সংস্কৃতি, অবস্তুগত সংস্কৃতি। তাহলে বস্তুগত সংস্কৃতি কোনটা, তাহলে প্রথমে আগে জেনে নেই। যেমন ঘরবাড়ি, তৈজসপত্র, আসবাবপত্র, উৎপাদন, হাতিয়ার, এসব হচ্ছে বস্তুগত সংস্কৃতি। তাহলে কোনগুলো বস্তুগত সংস্কৃতি? যেগুলো সাধারণত গড়পড়তা একই ধরনের হয়ে থাকে, সেগুলো হচ্ছে বলা হচ্ছে বস্তুগত সংস্কৃতি। মানে বেশিরভাগ মানুষেরই একই টাইপের,
তাই না? আমরা বাঙালি বা বাংলাদেশীদের মানুষের এক ধরনের সাংস্কৃতিক এবং কাছাকাছি সবার সাথেই, বিশ্বের সবার সাথেই মোটামুটি কাছাকাছি। তো তাহলে কি কি? ঘরবাড়ি, তৈজসপত্র, আসবাবপত্র, উৎপাদন, হাতিয়ার এসব হচ্ছে বস্তুগত সংস্কৃতি। আর অবস্তুগত সংস্কৃতি হচ্ছে কোনগুলো? একটু মাথায় রাখতে হবে। ব্যক্তির দক্ষতা, জ্ঞান, চিন্তা ভাবনা, আচার ব্যবহার, বিশ্বাস, ধ্যান ধারণা, সঙ্গীত, সাহিত্য, শিল্পকলা ইত্যাদি। তাহলে যেসব মানে সহজ ভাষায় যদি আমরা মনে রাখতে চাই তাহলে হচ্ছে যেগুলো হচ্ছে দেখা যায় সেগুলো হচ্ছে বস্তুগত সংস্কৃতি, আর যেগুলো দৃশ্যমান না কিন্তু ভিতরে ভিতরে আছে সেটাকে বলা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। কথা বুঝতে পেরেছো আমার? একটু রেসপন্স করতে হবে মাঝে মাঝে। অনেকে জয়েন হয়ে তোমরা বসে থাকো। জয়েন করে বসে থাকলে কিন্তু আমাদের এই বকবক করা কোনো কাজে আসবে না। তাহলে যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে কোন সংস্কৃতি? বস্তুগত সংস্কৃতি। আর যেটা দেখা যাচ্ছে না সেটা হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। ওকে, ধন্যবাদ তোমাদের। এখন দেখো, সংস্কৃতি হচ্ছে পরিবর্তনশীল। আদিকাল থেকে সমাজে বসবাসকারী মানুষ তার সৃষ্টিকে বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে আধুনিক সাংস্কৃতিক জীবনের উন্নীত করেছে। সাংস্কৃতিক এই পরিবর্তনে বিভিন্ন উপাদান যেমন প্রভাব বিস্তার করেছে, তেমনি সাংস্কৃতিক উন্নয়নেও এসব উপাদান কম বেশি অবদান রেখেছে। যেমন দেখো, হাতিয়ার আবিষ্কারের মধ্য দিয়ে যখন মানুষ একদম যাযাবর জীবন ছিল বা একদম আদিকালের জীবনটাকে, তখন মানুষের হাতিয়ার আবিষ্কারটা একটা বড় একটা পরিবর্তন ছিল, যে কে কত কিভাবে হাতিয়ারটাকে ব্যবহার করছে বা হাতিয়ারটাকে মানে সুচালো করছে বা ধারালো করছে, এই টাইপের বিষয়টা। হাতিয়ার আবিষ্কারের মধ্য দিয়ে জীবন ও জীবিকা নির্বাহের ক্ষেত্রে প্রথম পরিবর্তন আসে। যে আস্তে আস্তে জীবনের পরিবর্তনটা কিভাবে আসছে, যে সহজ হচ্ছে। জীবন এবং জীবিকার প্রয়োজনে মানুষের ব্যবহার্য এবং ভোগের সামগ্রী, চিন্তা চেতনায় যখন পরিবর্তন লক্ষ্য করা যায় তখন তাকে বলা হয় মানুষের সাংস্কৃতিক উন্নয়ন। কথা বুঝতে পেরেছো? যখন ভালো কিছু লাভ করা যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি উন্নয়ন। মানুষের ব্যবহার্য বা ভোগের সামগ্রী বা চিন্তা চেতনার পরিবর্তন হচ্ছে। তো ক্লাস 7-এ আমরা পড়েছি বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের ধারণা পেয়েছি। এই অধ্যায়ে আমরা বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন, উন্নয়ন এবং বাঙালির সংস্কৃতি এবং শিল্পকলা সম্পর্কে জানব। তো এই অধ্যায় শেষে যেসব বিষয় আমরা জানতে পারবো, এই প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এগুলো একটু ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখবা। পাশে লিখে রাখো ভিভিআই। 8টা প্রশ্ন আছে দেখো, এগুলো থেকে কিন্তু প্রশ্ন অনেক সময় হয়। আচ্ছা, তাহলে আমরা চলে আসি পার্ট 1-এ। পার্ট 1 দেখো, বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন ধারণাটা। মানুষ সমাজে মিলেমিশে বাস করে, এভাবে বাস করতে গিয়ে সে নিজের প্রয়োজনে নানা কিছু সৃষ্টি করে। মানুষের সৃষ্টিশীল সকল কাজই তার সংস্কৃতি। সমাজ ও অঞ্চল ভেদে সংস্কৃতির রূপ ভিন্ন হয়ে থাকে আর কি, এক একটা সমাজে বা এক একটা অঞ্চলে এক এক রকম। বাংলাদেশের মানুষ ও সমাজে রয়েছে নিজস্ব সংস্কৃতি। এদেশের সংস্কৃতি কিন্তু এক জায়গায় থেমে নেই। পরিবেশ, পরিস্থিতি এবং যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রয়োজন মেটাতে আমাদের সংস্কৃতিরও পরিবর্তন ঘটছে। সংস্কৃতির ক্ষেত্রে কাঙ্ক্ষিত বা ইতিবাচক পরিবর্তনকে বলা হচ্ছে উন্নয়ন। সাংস্কৃতিক পরিবর্তন যে হচ্ছে, মাঝে মাঝে যে অবনতিও হয়, সেটাকে আমরা কি বলবো? সাংস্কৃতিক পরিবর্তন যখন আমাদের কল্যাণ করে না, খারাপ কিছু করে, তখন সেটাকে আমরা বলি অবনতি হচ্ছে। বলি না এই কথাটা? জি মিস। সংস্কৃতি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তরিত হয়। প্রজন্ম আমরা বুঝি তো, প্রজন্ম বুঝো তো সবাই? মানে আমাদের পূর্বে আমাদের পিতারা, বা তোমাদের পূর্বে তোমাদের পিতারা, তার আগে তার পিতারা, এরকম করে বলা হচ্ছে প্রজন্ম। সংস্কৃতি হচ্ছে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে। তোমার বাবা আছে, তারপর তোমাদের পরিবর্তন, তারপর তোমাদের পরবর্তী প্রজন্মের পরিবর্তন, এটাকে বলা হচ্ছে হস্তান্তরিত হয়। এই প্রক্রিয়ায় হস্তান্তরিত হতে হতে সংস্কৃতির মধ্যে কিছু কিছু পরিবর্তন ঘটে। আবার অন্য সংস্কৃতির সংস্পর্শে এসেও সংস্কৃতি তার রূপ বদল করে। একেই সাংস্কৃতিক পরিবর্তন বা সাংস্কৃতিক পরিবর্তন বলা হয়।
মানে সংস্কৃতির পরিবর্তন অথবা সাংস্কৃতিক পরিবর্তন, কথাটা হচ্ছে এরকম। তবে সাংস্কৃতিক কিন্তু না, কথাটা কিন্তু এখানে ক অবশ্যই আসবে না। সংস্কৃতির পরিবর্তন অথবা সাংস্কৃতিক পরিবর্তন বলে। তাহলে এখান থেকে যদি এরকম প্রশ্ন হয়, সাংস্কৃতিক পরিবর্তন বলতে কি বুঝো বা কাকে বলে, পারা যাবে? জি মিস। পরিবর্তন, হ্যাঁ, পরিবর্তন যে ধরনেরই হোক, সংস্কৃতি কিন্তু স্থির নয়, এটা চলমান, চলছে, থেমে নেই। যে এই পরিবর্তন হয়েছে আজকে এই পর্যন্ত থাক, এখন 100 বছর পর্যন্ত আর কোনো চেঞ্জ করার দরকার নেই, সেটা কিন্তু হবে না, এটা চলবেই। মানুষ যে পরিবেশে বাস করে তার মধ্যে থেকে সাংস্কৃতিক পরিবর্তন ঘটতে পারে, আবার বাইরের উপাদান সংগ্রহ করেও এই পরিবর্তন হতে পারে। শুধুমাত্র যে নিজেদের মধ্যে আছে সেখানেও পরিবর্তন হতে পারে, অথবা বাইরে থেকে কোনো উপাদানকে হয়তো আরেক জায়গা থেকে দেখে এসছে যে তাদের এই জিনিসটা, কালচারটা আছে, তারাও এটার মধ্যে ঢুকাতে পারে। ঠিক আছে কথাটা? সাধারণভাবে উন্নয়ন বলতে বোঝায় কোনো কিছু শুরু থেকে ক্রমশ পরিপূর্ণতা লাভ করা। একসময় উন্নয়ন বলতে কেবল অর্থনৈতিক অবস্থার কাঙ্ক্ষিত পরিবর্তন বা অর্থনৈতিক অগ্রগতিকে বোঝানো হতো, মানে অর্থ বিষয়টাকে কেন্দ্র করেই পরিবর্তন বা উন্নয়নটাকে বোঝানো হতো। কিন্তু সমাজ বিজ্ঞানীরা উন্নয়ন বলতে সামাজিক উন্নয়ন কথাটিকে নির্দেশ করে। তাই মানুষের জীবনযাত্রার মানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন। সাধারণত উন্নয়ন বা সামাজিক উন্নয়ন হলো এক ধরনের সামাজিক পরিবর্তন। এই যে উন্নয়ন হচ্ছে, আগে একটু কম ছিল এখন বেশি ভালো হচ্ছে, এটা হচ্ছে পরিবর্তন। কোনো সমাজের উন্নয়নের ফলে যেমন সাংস্কৃতিক পরিবর্তন হয়, তেমনি সাংস্কৃতিক পরিবর্তনের ফলেও সমাজের উন্নয়ন ঘটে, মানে দুটো ভাইস ভার্সা। একজনের পরিবর্তনে সমাজের পরিবর্তনে সাংস্কৃতিক পরিবর্তন হয়, আবার সাংস্কৃতিক পরিবর্তনেও সমাজেরও পরিবর্তন হয়। যেমন বাংলাদেশের অনেক জায়গায় এখন লাঙলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহার হচ্ছে, এটা বস্তুগত সাংস্কৃতিক পরিবর্তন। এর ফলে কৃষি উৎপাদন বেড়ে যাওয়ায় মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন হয়েছে। এইভাবে সাংস্কৃতিক ও সামাজিক পরিবর্তন এবং উন্নয়ন সমন্বিতভাবে সমাজের উন্নয়ন ঘটায়। কথা বুঝতে পেরেছো? তাহলে এর ফলে কি হচ্ছে, কৃষি উৎপাদন বেড়ে যাওয়ায় মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটেছে। একসময় মানুষের কিন্তু ওই মানে শুধুমাত্র প্রকৃতির কখন বৃষ্টি হবে তার উপরেই কৃষি ব্যবস্থা নির্ভরশীল ছিল। পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু এই কৃষি উৎপাদন ব্যবস্থায় পরিবর্তন হয়েছে, সেচ ব্যবস্থা এসেছে, উচ্চ ফলনশীল বীজের ব্যবস্থা এসেছে। এর ফলে কিন্তু মানুষের জীবনযাত্রার মানটা বেড়ে গিয়েছে, উন্নয়ন হয়েছে। তাহলে এইভাবে কি হচ্ছে, সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তন বা উন্নয়ন সমন্বিতভাবে সমাজের উন্নয়নটা ঘটাচ্ছে। এখানে এই পার্ট একটা কি বোঝা গিয়েছে সবার জন্য? জি মিস। এখানে একটা দেখো, তোমাদের এখানে একটা প্রশ্ন দিয়েছে, মানে তোমাদের সমসাময়িক প্রশ্নের মধ্যে দেখো পার্ট একের প্রশ্নটা, বলো তো কি প্রশ্ন? পার্ট একের প্রশ্নটা কি বলো তো? ভাত মাছ খাওয়ার পাশাপাশি বার্গার খাওয়াকে কি ধরনের পরিবর্তন বলে তুমি মনে করো? হ্যাঁ, তাহলে এটা কি তোমার কাছে কি মনে হচ্ছে বলো তো? বস্তুগত পরিবর্তন। তাই না? এই যে পরিবর্তন হচ্ছে, একসময় কিন্তু তোমরা যেমন এখন খেতে পারছো বা বার্গার, আমরা কিন্তু ছোটবেলায় এটা খেতে পারিনি। তাহলে এটাও কিন্তু একটা পরিবর্তন, তাই না? এটা কি ভালো দিক আছে, মন্দ দিকও আছে, তাই না? আমরা খাওয়াটাকে আমরা ভালো দিকই বলবো, কিন্তু পরিবর্তনটা কি হয় অনেক সময় দেখা যায় যে, আমি একটু বলি তোমাদেরকে, যেমন এটা কিন্তু সংস্কৃতির পরিবর্তনই হচ্ছে, সংস্কৃতির সংস্পর্শে সংস্কৃতি তার রূপ বদল করছে, পরিবর্তনটা কিন্তু স্থির হচ্ছে না। এই যে এখন তোমরা বার্গার খাচ্ছ, এটা কি থেকে যাবে? তোমাদের পরবর্তী প্রজন্ম কি একই রকম থাকবে? তা কিন্তু থাকবে না। থাকবে এটা? এই যে তোমরা বার্গার খাচ্ছ, এই বার্গারটা দেখো এখন আস্তে আস্তে তোমাদের কিন্তু এখন আর ভালো লাগছে না, এখন তোমাদের আরো অন্যরকম স্বাদের কিছু খাবারকে পরিবর্তন, এটাকে তুমি অবশ্যই ইতিবাচক পরিবর্তন, পরিবর্তন হচ্ছে। মানুষ যখন বুঝতে পারছে বার্গারে হয়তো ভালো দিকটাও আছে, মন্দ দিকও আছে, মন্দ দিকের পরিমাণ যখনই বেশি হয়ে যায় তখন দেখা যায় মানুষ আরেক দিকে চলে যায়, আর একটু ভালো কোথায় আছে, তাই না? জি মিস। জি মিস। এরপরে আমরা আসি পার্ট 2 এ। যেহেতু এখন একটু সময়টা কম, তো আমরা একটু তাড়াতাড়ি শেষ করি। পার্ট 2টা দেখো, সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের বৈশিষ্ট্য। আমরা উপরে সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়ন সম্পর্কে জেনেছি, এখন সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের বৈশিষ্ট্যগুলো নিচে আলোচনা করা হলো। কি কি দেখো,
উন্নয়নের লক্ষ্য হলো সমাজের সকলের জীবনযাত্রার মানের উন্নতি সাধন, শোষণ ও বৈষম্যের মাত্রা কমানো বা অবসান করা, জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিকে মানব কল্যাণে কাজে লাগানো। আবার যেহেতু মানুষের জীবনযাত্রার প্রণালী হচ্ছে সংস্কৃতি, তাই জ্ঞান বিজ্ঞান, প্রযুক্তি প্রভৃতির উন্নয়ন সাংস্কৃতিক পরিবর্তনকেই নির্দেশ করে। ঠিক আছে, দেখো এখানে আমাদের জ্ঞান বিজ্ঞান বা এই যে প্রযুক্তিকে ব্যবহারের কথাটাও কিন্তু এখানে অবশ্যই চলে আসছে। এটা কিন্তু আমাদের এখন সংস্কৃতির একটা অংশই হয়ে গিয়েছে, তাই না? এজন্য অনেক সময় সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নকে সমার্থক মনে করা হয়। সমার্থক মানে একই রকম মনে করা হয়। উন্নয়ন হলেই মনে করা হচ্ছে পরিবর্তন। এটি সাংস্কৃতিক পরিবর্তনের উন্নয়নের একটা বৈশিষ্ট্য। এখানে বুঝতে কারো সমস্যা আছে 1 নম্বর বৈশিষ্ট্যে? আচ্ছা, 2 নম্বর বৈশিষ্ট্যে আসি। দেখো, বস্তুগত সংস্কৃতি যত দ্রুত গতিতে পরিবর্তন হয়, মানে আমরা তো জানি বস্তুগত সংস্কৃতিগুলো কি কি, ঘর বাড়ি আসবাবপত্র। তাহলে বস্তুগত সংস্কৃতি যত দ্রুত গতিতে পরিবর্তন হয়, অবস্তুগত সংস্কৃতি মানুষের চিন্তা চেতনা দক্ষতা এগুলো তত দ্রুত পরিবর্তন হয় না। ফলে সাংস্কৃতিক পরিবর্তনের এই অসমতা সমস্যা মানে সমাজে সমস্যা তৈরি করে, মানে একই সাথে পরিবর্তন হয় না বলে, যা সমাজে উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। সাংস্কৃতিক পরিবর্তনের এই গতি বা পার্থক্য সাংস্কৃতিক পরিবর্তনের বৈশিষ্ট্য। আর উন্নয়নের দ্রুতগতি বা ধীরগতির উপর নির্ভর করে সাংস্কৃতিক বিভিন্ন অংশের পরিবর্তনের মাত্রা হচ্ছে উন্নয়নের বৈশিষ্ট্য। দ্বিতীয়টাতে কারো সমস্যা আছে? বুঝতে কারো সমস্যা হচ্ছে? নাম্বারে দেখো, উন্নয়ন মানুষের মৌলিক চাহিদা পূরণের অগ্রাধিকার দেয়। এটি উন্নয়নের একটা বৈশিষ্ট্য। মানুষের মৌলিক চাহিদা পূরণ হলে সমাজের অগ্রগতি ঘটে, উন্নয়ন ত্বরান্বিত হয়। ফলে সমাজে নানা ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যায়। সামাজিক পরিবর্তন হিসাবে গণ্য করা হয়। আর সামাজিক পরিবর্তনের মধ্য দিয়েই সাংস্কৃতিক পরিবর্তন ঘটে। কথা বুঝতে পেরেছো এখানে? যে উন্নয়ন মানুষের মৌলিক চাহিদাকে অগ্রাধিকার দেয়, এটা হচ্ছে উন্নয়নের একটা অন্যতম বৈশিষ্ট্য। মানুষের মৌলিক চাহিদা পূরণ হলে সমাজের অগ্রগতি ঘটে, উন্নয়ন ত্বরান্বিত হয়। ফলে সমাজের নানা ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করা যায়, যা সামাজিক পরিবর্তন হিসেবে গণ্য করা হয়। আর সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে সাংস্কৃতিক পরিবর্তন ঘটে। এবার দেখো 4 নাম্বারটা, সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের একটি বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তন সকল সময় একটি সরল রেখার ক্রমশ ঊর্ধ্বগতিতে এগিয়ে যায় না। মানে একটা সরল রেখা বরাবর যে এগিয়ে যাচ্ছে তা কিন্তু হয় না। অনেক সময় সাংস্কৃতিক পরিবর্তন নিম্ন গতির দিকেও যায়, নিচের দিকেও নেমে যায়। তাই ঊর্ধ্বগতি এবং নিম্নগতি দুটোই কিন্তু পরিবর্তন। সেটা ভালো নাকি মন্দ সেটা পরের বিষয়, কিন্তু দুটোই কিন্তু পরিবর্তন। উপরের দিকে যাচ্ছে যেটা সেটাও পরিবর্তন, নিচের দিকে যেটা যাচ্ছে সেটাও পরিবর্তন। একটি হচ্ছে ইতিবাচক, অন্যটি হচ্ছে নেতিবাচক। তাহলে ইতিবাচক কোনটা পরিবর্তন বলবো? ইতিবাচক পরিবর্তন বলবো কোনটাকে? ইতিবাচক পরিবর্তন ঊর্ধ্বগতিকে। ভেরি গুড। আর নেতিবাচক কোনটাকে বলবো? যেটা নিম্ন দিকে যাচ্ছে। থ্যাংক ইউ। তবে উন্নয়ন বলতে ঊর্ধ্বগতি বা ইতিবাচক পরিবর্তনকেই বোঝায়। তাই সাংস্কৃতিক উন্নয়ন হলো সাংস্কৃতিক ইতিবাচক পরিবর্তন। যেমন আকাশ সংস্কৃতির প্রভাবে আমাদের সাংস্কৃতিক ইতিবাচক ও নেতিবাচক 2 ধরনের পরিবর্তনই ঘটছে। ইতিবাচক পরিবর্তনটি হলো সাংস্কৃতিক উন্নয়ন। তাহলে যেটা ইতিবাচক সেটাকে বলা হচ্ছে উন্নয়ন, আর যেটা নেতিবাচক সেটাকে আমরা কি বলবো? সাংস্কৃতিক অবনতি, এরকম কথাটা আমরা বলবো। কিন্তু এই কথাটি আমরা কখনো বলবো না, কিন্তু যেটা ইতিবাচক সেটাকে বলবো আমরা উন্নয়ন। লাস্ট ওয়ান দেখো 5 নাম্বারটা, সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়ন দুটোই সময়ের মাত্রার মধ্যে সংঘটিত হয়। এটিও পরিবর্তনের একটা বৈশিষ্ট্য। যেমন কি? যেমন একদম সৃষ্টির আদি সময়ে যখন মানুষ সভ্য হওয়া শুরু করলো, পুরাতন পাথর যুগ এবং নতুন পাথরের যুগ দুইটি সময়কাল। একসময় ছিল পাথর পুরা সরাসরি ব্যবহার করতো, আর নতুন পাথরের যুগটাকে মানুষ পাথরগুলোকে স্লাইস করে নিজেদের আকার দিয়ে একটা হাতিয়ার তৈরি করতো। তাহলে দুটা হচ্ছে 2 সময়কাল, একটা হচ্ছে পুরাতন যুগ আর একটা হচ্ছে নতুন যুগ। 2 সময়ের সংস্কৃতিতেও পার্থক্য আছে। এই পার্থক্য সময়ের পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। ওই যে যুগের পরিবর্তনের ফলে সময়ের কথাটা চলে এসেছে।
অনেক ক্ষেত্রে এই পরিবর্তন পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে ঘটে থাকে। যেমন পুরাতন পাথর যুগের অনেক হাতিয়ার নতুন পাথর যুগের সময় উন্নতি ঘটেছে। মানে ওই পাথরই ছিল কিন্তু সেটাকে ঘষে মেজে উন্নতি ঘটেছে। এটি হচ্ছে সাংস্কৃতিক উন্নয়ন তথা সাংস্কৃতিক পরিবর্তন। এখানে দেখো প্রশ্ন যেটা আছে, সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের মধ্যে তুলনা করো। পারা যাবে? এই প্রশ্নটা লিখে রাখো পাশে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাংস্কৃতিক পরিবর্তন উন্নয়নের মধ্যে তুলনা করো, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা শিক্ষার্থীরা দেখো তো পার্ট 2 থেকে তোমাদের কোনো বুঝতে অসুবিধা আছে? পার্ট 2 এ কোনো একটা লাইন কি তোমাদের বুঝতে কোনো সমস্যা আছে? নো মিস। আচ্ছা তাহলে আমরা এখন আমরা যেটা মানে আমাদের এই পার্ট 1 ও 2 থেকে শেখার কথা ছিল তাহলে কি আমরা শিখতে পারলাম? জি পার্ট মিস। 1 ও 2 যেটা শেখার কথা ছিল সেই বিষয়টিকে আমরা শিখতে পেরেছি। যেমন বলেছি যে সংস্কৃতি এবং সাংস্কৃতিক পরিবর্তন বলতে কি বোঝায় সে সম্পর্কে জানতে পারবে। আরেকটা বলেছি সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে পারবে। পেরেছি আমরা? জানতে পেরেছি তাই না? জি জি আচ্ছা এখানে কারো কোনো সমস্যা নাই তো? এখান থেকে দেখো এই পার্ট দুটো থেকে আমি ছোট ছোট দুইটা কয়টা প্রশ্ন দিয়েছি যেগুলো তোমরা বাড়ির কাজ করবে। দেখতে পাচ্ছ? সবাইকে দেখতে পাচ্ছ? জি মিস। আচ্ছা এটা তাহলে তুমি স্ক্রিনশট বা লিখে নাও। যেমন 1 নম্বর প্রশ্ন দিয়েছি সাংস্কৃতিক বলতে কি বুঝো, নাম্বার 2 দিয়েছে সাংস্কৃতিক পরিবর্তন বলতে কি বুঝো, আর সামাজিক 3 নম্বর সামাজিক পরিবর্তনই কি সামাজিক উন্নয়ন, 4 নাম্বার দিয়েছে দেখো সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের ইতিবাচক ও নেতিবাচক পরিবর্তন বলতে কি বোঝো, সাংস্কৃতিক পরিবর্তন এবং উন্নয়নের বৈশিষ্ট্যগুলো কি কি। আর পার্ট 1 ও পার্ট 2 থেকে কমপক্ষে 20টি জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করবা। পারা যাবে? জি মিস। তাহলে এই মোট 5টা প্রশ্ন হচ্ছে, এগুলো ধরেই নিবা তোমরা। প্রথমটা সংস্কৃতি বলতে কি বোঝো, এটা 1 নাম্বারও হতে পারে 2 নাম্বারও হতে পারে। মূলত মনে রাখবে এগুলো অনুধাবনমূলক প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন। ঠিক আছে? আর যেটা লাস্টেরটা বলেছি 5 নাম্বারের পরিবর্তনগুলো কি কি, এখানে 5টা আছে, তোমরা কমপক্ষে 4টাকে অবশ্যই উল্লেখ করতে হবে। ঠিক আছে? নেওয়া হয়েছে, এটা তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়েছে? জি মিস। সবার কি নেওয়া হয়েছে? জি মিস। জি মিস। আমার মনে হয় তোমাদের দ্বিতীয় পিরিয়ড বা তৃতীয় পিরিয়ড আস্তে আস্তে কিছুটা হলো বাড়ে, তাই না? প্রথম পিরিয়ডে এখন মাত্র কতজন? 33 জন। কারো কোনো প্রশ্ন আছে আজকে পড়া থেকে? না মিস। আচ্ছা বুঝতে পেরেছো সবাই? জিনিসটার কথাগুলো কাছাকাছি কিন্তু কিছুটা হলো পরিবর্তন আছে, তাই না? মিস আমাদের ওয়েবসাইটে তো এখন আমাদের সিলেবাস দেওয়া হয়নি। হ্যাঁ ওয়েবসাইটের সিলেবাসটা ডিস্টার্ব আছে, মানে সিলেবাসটা আমি দেখেছি ওপেন করতে গেলে ওপেন হচ্ছে না, আমি দেখেছি এটা আমি দেখেছি। আমি স্যারকে জানাবো, আমি মানে জানিয়েছি স্যারকে, একবার বলেছি, স্যার খেয়াল করেছে কিনা আমি আরেকবার স্যারকে মনে করাই দেবো। তো ঠিক আছে মেয়েরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করো কেমন? এই যে আজকে পার্ট 1 2 পড়িয়েছি, এর আগের পড়াগুলো বাসায় একটু একটু করে পড়াশোনা করবা। ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালাম।